আজ আমার গন্তব্যস্থল মহীশূর উদ্যান। মহীশূর উদ্যানটি 1894 সালে মহীশূরের রাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ারের মৃত্যুর পর কেওড়াতলা মহাশ্মশানের পাশে নির্মিত হয়েছিল। তিনি এখানে দাহ হয়েছিল তার স্মরণে একটি স্মৃতিস্তৌধ, বিষ্ণু মন্দির এবং বাগান তৈরি করা হয়েছে। এটি দক্ষিণ ভারতীয় স্থাপত্য শৈল দেখা যায়। এটি বাংলার দক্ষিণ ভারতীয় সংস্কৃতি মেলবন্ধন। এই হলো ঢোকার মূল তোরণ। কত সুন্দরভাবে মহীশূর উদ্যান। এটা শ্রীমতী মালা রায়ের একান্ত উদ্যোগে কর্পোরেশনের সহযোগিতায় মহীশূর রাজ পরিবারের স্মৃতি বিজড়িত এই উদ্যানটি নতুন রূপে সংস্কার হয়েছে পয়লা বৈশাখ 1407 15ই এপ্রিল 2000 সালে। কত সুন্দরভাবে গড়ে উঠেছে মহীশূর উদ্যান। গাছগাছালি দিয়ে সাজিয়ে তুলেছে দেখুন। এখানে আসার সবচেয়ে সহজ উপায় হলো কালীঘাট মেট্রো থেকে নেমে আপনারা শ্মশানের রাস্তা ধরে সহজেই চলে আসবেন। এই উদ্যানটি কেওড়াতলা মহাশ্মশানের পাশে চেতলা সেতুর কাছে 112 নম্বর টালিগঞ্জ রোডে অবস্থিত। মন্দিরটি ভারতের স্থাপত্য শৈল কারুকার্য দেখা যায়। দেখুন, স্থাপত্য শৈল কারুকার্য দেখা যাচ্ছে, সেটাও তুলে ধরলাম। আর এই হচ্ছে গাছগাছালি বাগিচায় ভরা। এই কত সুন্দরভাবে গড়ে উঠেছে, দেখে মুগ্ধ হয়ে যাবেন। এখানে আসবেন, দর্শন করবেন। এই হচ্ছে একটা শিবের মন্দির, চূড়া বিশিষ্ট শিব। এখানে দেখুন, দর্শনার্থী এসে তিনি তার শিবের কাছে পুজো দিচ্ছেন। আর এই পিলারগুলো দেখুন কত সুন্দরভাবে কারুকার্য করে গড়ে উঠেছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। খুব ভালো লাগবে, আপনারা এসে রাতের বেলা দর্শন করবেন। বিশেষ করে এখানে বিষ্ণুর মন্দির রয়েছে। চামরাজেন্দ্র ওয়াদিয়ারের মৃত্যুর পর মহাশ্মশানের পাশে নির্মিত হয়েছিল এবং তিনি দাহ হয়েছিলেন তার স্মরণে স্মৃতিস্তৌধ। এই হলো বিষ্ণু মন্দির এবং বাগানও তৈরি করা হয়। এটি দক্ষিণ ভারতের স্থাপত্য শৈলীতে দিকে দেখা যায়। বাংলা ও দক্ষিণ ভারতীয় সংস্কৃতির মেলবন্ধন। এই হলো বিষ্ণু মন্দির, বিষ্ণুর মন্দির। দেখুন মেলবন্ধন, কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে, স্মৃতিস্তম্ভ। আর এই হলো বগিচা, কত সুন্দরভাবে এই বগিচা। আর বিষ্ণু মন্দির দেখুন, ওপরে ঝাল লাগানো রয়েছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই হলো মন্দিরের ভেতর, পুরো তুলে ধরলাম, পুরো মন্দিরের এরিয়া। আর এই হলো বিষ্ণু বিরাজ করছে, বিষ্ণু দেবতা এখানে, সেটাও আপনাদের কাছে তো। আর এখানে কত ভাস্কর্য কার্য করে তুলে ধরা হয়েছে, দেখুন কত সুন্দরভাবে। আর এখানকার যে দরজাটা দেখুন, দরওয়াজা কত পুরনো, কত সুন্দরভাবে কারুকার্যভাবে গড়ে উঠেছে। ইনি হলেন মহীশূরের মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ার মৃত্যুর পর কেওড়াতলা মহাশ্মশানের পাশে এটা তৈরি হয়েছিল। ওনাকেও এখানকার একটা চিত্র রয়েছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এবারে এই মন্দিরটা আপনাদের কাছে পরীক্ষণ করে দেখাচ্ছি। চারিদিক ধরে মন্দিরে এসেছি, তাই মন্দির প্রদক্ষিণ করতে হয়, সেটাও আমি আপনাদের প্রদক্ষিণ করে বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করলাম। আর এই হচ্ছে বাগিচায় কত চিত্র এবং কত ফুটিয়ে তুলেছে,
সত্যি মুগ্ধ হবেন। আপনারা আসবেন দর্শন। কত বাগিচা এখানে কত সুন্দরভাবে গড়ে উঠেছে। গঙ্গার ধারে তৈরি হলো রাজঘাট। সেই জমি সংস্কার করে মাঝখানে যথাযথ রাজকীয় মর্যাদা আড়ম্বর সহকারে মহারাজের শেষকৃত্য সম্পূর্ণ হয়। মহীশূরের রাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ারের নিজের রাজ্য ছেড়ে বহুদূর কলকাতার কালীঘাটের পুণ্যভূমিতে বিলীন হন। শেষকৃত্য সম্পন্ন করার পর এই জমিতে দহনস্থলকে কেন্দ্র করে মহীশূর রাজ পরিবার নির্দেশ সুদৃশ্য বিষ্ণু মন্দির সহ বগিচা ও মহীশূর উদ্যান তৈরির পরিকল্পনা সেই রূপায়ণে দায়িত্বে অর্পণ করা হয় বার্ন অ্যান্ড কোম্পানিকে। বার্ন অ্যান্ড কোম্পানি এটা তৈরি করে। কর্ণাটকের বেলুর হলো বিহুর মন্দির, এ হলো বিষ্ণু মন্দির। নমস্কার বন্ধু, আজ আপনাদের মহীশূর উদ্যান দর্শন করালাম। কেওড়াতলা শ্মশানের পাশে অবস্থিত। দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মতামতে জানাবেন। আপনাদের সকলকে ভালোবাসা এবং নমস্কার জানিয়ে আমি আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি।